বন্ধুরা, দুধে যখন কয়েক ফোঁটা চাষ মেলানো হয় তখন এটা দইয়ে রূপান্তর হতে শুরু করে, আর দইকে যখন ফেটানো হয় তখন তার মধ্যে থেকে মাখন বের হতে থাকে, আর মাখনকে আগুনে পুড়ালে ঘিতে রূপান্তর হতে থাকে। আর যেখানে দুধ 1 থেকে 2 দিন ভালো থাকে, দই 4 থেকে 5 দিন, মাখন 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, আর ঘি বছর বছর ধরে টিকে থাকে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যখন দুধকে কিছুটা উন্নত করা হয় তখন সে দইয়ে রূপান্তর হয়, আর দইকে যখন ফেটানো হয়, পরিশোধিত করা হয় তখন সে মাখনে রূপান্তর হয়, আর মাখনকে যখন আগুনে পোড়ানো হয় তখন সে ঘিতে রূপান্তর হয়। ঠিক এইভাবে আমরাও সে দুধ যে দই হবার যোগ্যতা রাখি, আমরাও ওই দই যা পরিশোধিত হয়ে মাখন হতে পারি। আরে আমরা ওই মাখন যে নিজেকে আগুনে জ্বালিয়ে ঘিতে রূপান্তর হওয়ার যোগ্যতা রাখি। আরে বন্ধু, আপনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, শুধু এতটুকু মনে রাখুন যে আপনার ভেতর ওই যোগ্যতা আছে দুনিয়াতে নিজেকে স্মরণীয় করে রাখার। আপনি এমন কাজ করতে পারেন যাতে যুগে যুগে আপনার মৃত্যুর পরও মানুষ আপনার কৃতকর্মের কারণে শত বছর, 1000 বছর পরও মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রত্যেকটি সায়েন্টিস্ট, প্রত্যেকটি খেলোয়াড়, প্রত্যেকটি বিজনেসম্যান, নেতা, অভিনেতা যাদেরকে দুনিয়া স্মরণ করে, এমন অনেক পেশার মানুষ আছে যাদেরকে আমরা যুগের পর যুগ ধরে স্মরণ করি, কেননা তারা তাদের নিজের কৃতকর্মের এমন গুণাবলী সৃষ্টি করেছিল যে তাদেরকে এখন ভুলে যাওয়াটা এত সহজ হবে না। স্টিফেন হকিং যখন 21 বছরের ছিল তখন মোটর নিউরন ডিজিজের কারণে তার সম্পূর্ণ শরীর প্যারালাইসিস হয়ে যায়, কিন্তু তিনি তার মুশকিল সময়ে নিজের আত্মবিশ্বাসকে সঙ্গী করে পরিশ্রমের আগুনে নিজেকে জ্বালিয়ে নিজেকে এতটা যোগ্য বানায় যে আজ তার নাম না নিয়ে সায়েন্টিস্টদের লিস্ট কমপ্লিটই হয় না। ফ্রেডরিক স্মিথ কলেজে ইকোনমি ক্লাসের জন্য একটি রিসার্চ লিখে পার্সেলকে কিভাবে ওভারনাইট ডেলিভারি দেওয়া যায় এই বিষয়ে লিখে পরীক্ষায় এই রিসার্চটির জন্য তাকে সি গ্রেড দেওয়া হয়। তার প্রফেসর তাকে বলে যে আইডিয়াটা চমকপ্রদ ছিল, তোমার লেখাটাও ভালো ছিল, কিন্তু এটা বাস্তবসম্মত নয়। কিন্তু ফ্রেড হার না মেনে সে তার আইডিয়াকে লঞ্চ করে। মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই কোম্পানি চালাতে গিয়ে সে হিমশিম খেতে থাকে। সে হার না মেনে পরিশ্রম করতে থাকে এবং পরিশ্রমের আগুনে সে নিজেকে জ্বালিয়ে তার কোম্পানি ফেডেক্সকে দুনিয়ার সবচেয়ে বড় কার্গো কোম্পানি বানায়। ভারতের অরুণিমা সিনহা, যাকে দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় এবং সেই দুর্ঘটনায় তার একটি পা কেটে ফেলতে হয় এবং আরেকটি পায়েও রড লাগানো হয়, স্পাইনাল কর্ড সহ 47টি হাড় ভেঙে যায়। এই অবস্থাতে সাধারণ মানুষ হাঁটা চলা তো দূরের কথা, জীবনে উঠে বসতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ হতে থাকে। কিন্তু অরুণিমা সিনহা শুধু উঠেই দাঁড়ায়নি, সে ভাবতে থাকে যে আমি যদি হার না মেনে নেই তাহলে আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য, ইচ্ছা পূরণের জন্য, জীবনে অনেক বড় কিছু করে দেখানোর জন্য কেউ দমাতে পারবে না। এবং সে নিজেই নিজেকে বলতে থাকে যে আমার একটা পা কাটা গেছে, যাক, আরেকটা পায়ে রড লাগানো হয়েছে, হোক, প্রায় ছোট বড় 47টা হাড্ডি ভেঙে গেছে, যাক, এই সকল কিছুর এত ক্ষমতা নেই যে আমাকে আমার জীবনে অনেক বড় কিছু করার পথে বাধা হতে পারে। আর এই সকল কিছুর এত ক্ষমতা নেই যে আমাকে আমার জীবনে সফল হওয়ার পথে বাধা হতে পারে। আর তখন অরুণিমা সিনহা এমন একটি সিদ্ধান্ত নেয় যা অনেক সুস্থ সবল মানুষ নিতে পারে না। সে সিদ্ধান্ত নেয় এক পা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করবে। আরে এমনটা নয় যে প্রতিবন্ধী শরীরটা নিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠতে তার জীবন মরণের সমস্যা হয়নি, কিন্তু সে নিজেকে পরিশ্রমের আগুনে জ্বালিয়ে মাউন্ট এভারেস্ট জয় করার রেকর্ড অর্জন করেছে। আর সে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যে এই পৃথিবীর মানুষ তাকে যুগে যুগে একজন বিজয়ী যোদ্ধা, একজন স্বপ্ন যোদ্ধা হিসাবে সম্মানের সাথে স্মরণ করবে। আরে এখন, ভবিষ্যতে এবং লক্ষ লক্ষ মানুষ তার গল্প শুনে ইন্সপায়ার হবে। আরে বন্ধু, আপনি, আমি, আমরা যারা দুনিয়াতে জীবিত আছি, প্রত্যেকটি মানুষের ভেতরে গুণাবলী আছে যে আমরা নিজেকে যোগ্য বানাতে পারি। তাই বন্ধু, আপনার জীবনে আপনি যে অবস্থানে পৌঁছাতে চান তার জন্য আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে কাজ শুরু করে দিন। বন্ধু, কিছুটা এমনও হতে পারে নিজেকে যোগ্য বানানোর জন্য আপনার কিছু অভ্যাস অথবা রেগুলার রুটিনকে বদলাতে হতে পারে। দুনিয়ার অনেক মানুষের আলোচনা সমালোচনাও সহ্য করতে হতে পারে। পরিশ্রমের আগুনে অনেক লম্বা সময় ধরে নিজেকে জ্বালাতেও হতে পারে। তাই বন্ধু, এই কথাটিকে মনে রাখুন, যেভাবে দুধ থেকে দই, দই থেকে মাখন, মাখন থেকে ঘিতে রূপান্তর হয়, ঠিক এভাবে নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজেকে যোগ্য বানানোর জন্য, নিজেকে সফল বানানোর জন্য মন প্রাণ দিয়ে একাগ্রতার সাথে ঝাঁপিয়ে পড়ুন। সব চাওয়া সত্যি হয়ে যাবে, গন্তব্য আপনি নিশ্চয়ই পাবেন। এই পৃথিবীতে কোনো চেষ্টাই বৃথা যায় না বন্ধু, শুধু টিকে থাকতে হবে। পৃথিবীতে হাজার লক্ষ কোটি মানুষ জন্মাচ্ছে এবং তারা চলেও যাচ্ছে।
আপনিও জন্মেছেন, আপনিও চলে যাবেন, কিন্তু বন্ধু এই পৃথিবীতে এসেছেন আর কিছু না করেই চলে যাবেন। আরে বন্ধু আপনি এমন কিছু করুন যাতে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করে। আরে বন্ধু আপনি এমন কিছু করুন যাতে আপনার এলাকা, আপনার মহল্লা, আপনার দেশ অথবা সম্পূর্ণ পৃথিবী আপনাকে নিয়ে গর্ববোধ করে। বন্ধুরা আশা করি আজকের এই সেশনটি আপনাকে উজ্জীবিত করতে সাহায্য করবে। বন্ধুরা এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কাজ হচ্ছে গিভিং এবং শেয়ারিং। আপনার যদি মনে হয় সেশনে বলা কথাতে মানুষের উপকার হবে, তাহলে এই ভালো কাজটি আপনি করুন। ছড়িয়ে দিন এই ভিডিওটিকে সম্পূর্ণ দুনিয়াতে, শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধু বান্ধবকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আপনার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।